আজ আমরা পারমাণবিক বোমা নিয়ে আলোচনা করব। এই বোমাগুলো কিভাবে কাজ করে, এর পেছনের বিছানটায় বা কি, এবং মানব ইতিহাসের উপরের প্রভাব নিয়ে আমরা বিস্তারিত জানব। পারমাণবিক বোমা হলো এমন এক অন্তর যা পরমাণুর মধ্যে সবচেয়ে বিশাল শক্তিকে উন্মোচন করে। এই শক্তি এতটাই বিশাল যে এর বংশ ক্ষমতা কল্পনাতীত। সাধারণ বিস্ফোরকের মতো নয়, পারমাণবিক বোমা তার শক্তি পায় পারমাণবিক বিক্রিয়া থেকে। এখানে সাধারণ বোমা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিস্ফোরিত হয়, সেখানে পারমাণবিক বোমা সম্পূর্ণ ভিন্ন একটি উপায়ে কাজ করে। এই বোমা হয় পরমাণুর নিউক্লিয়াসকে ভেঙে, এটাকে ফিশন বলা হয়, অথবা একাধিক পরমাণুর নিউক্লিয়াসকে একত্রিত করে, এটাকে ফিউশন বলা হয়। উভয় প্রক্রিয়ায় বিপুল পরিমাণে শক্তি নির্গত করে। এই প্রক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি শক্তি নির্গত করে, যা এটিকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের মধ্যে অন্যতম করে তুলেছে। যার ফলে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো শহর ধ্বংস করার মতো ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ক্ষমতা এতটাই বেশি যে সবকিছু মুহূর্তে ধুলি সারা হয়ে যায়। বিস্ফোরণে একটি জলকানি দেখা যায়, যা কয়েক কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান, এবং তৈরি হয় একটি ধ্বংসাত্মক শকওয়েভ, যা সবকিছু চূর্ণ-বিচূর্ণ করে দেয়। সেই সঙ্গে তৈরি হয় তীব্র তাপ এবং মারাত্মক ক্ষতিকারক বিকিরণ, যা জীবন্ত সবকিছুকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তাৎক্ষণিক ধ্বংসের বাইরেও এই বিকিরণ পরিবেশকে বিষাক্ত করতে পারে, এবং এর প্রভাবে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হতে পারে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে। পারমাণবিক বোমা সম্পর্কে বোঝা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো তৈরি করার জন্য নয়, বরং এর ভয়াবহতা সম্পর্কে জানার জন্য। বরং এই ধরনের ফানের সাথে এর দায়িত্ব বসে তা উপলব্ধি করার জন্য, যাতে আমরা মানবজাতিকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারি। চলুন এই শক্তিশালী এবং বিপজ্জনক আবিষ্কারগুলোর পেছনের বিছানটা ভেঙে ভেঙে বুঝি এবং এর পরিণতি সম্পর্কে সচেতন হই। প্রতিটি পরমাণুর কেন্দ্রে একটি জটিল জটিল লুকিয়ে আছে। এই কেন্দ্রটি নিউক্লিয়াস নামে পরিচিত। একটি নিউক্লিয়াস থাকে যা পরমাণুর প্রায় সমস্ত ভর ধারণ করে। এই নিউক্লিয়াস শক্তিশালী পারমাণবিক বল দ্বারা একত্রিত থাকে। এটি প্রকৃতির অন্যতম শক্তিশালী বল। এই বল প্রোটন এবং নিউট্রনকে একত্রে ধরে রাখে। এই বন্ধন শক্তিকে পারমাণবিক অস্ত্র কাজে লাগায়। এর বংশ ক্ষমতা কল্পনাতীত। আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ EMC² যা 20 শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম, দেখায় যে সামান্য পরিমাণ ভরও বিপুল পরিমাণের শক্তিতে রূপান্তরিত হতে পারে। এই রূপান্তরের ফলস্বরূপে পারমাণবিক শক্তি উৎপন্ন হয়। কিছু ভারী নিউক্লিয়াস, যেমন ইউরেনিয়াম, যা প্রকৃতিতে পাওয়া যায়, বা প্লুটোনিয়াম, যা কৃত্রিমভাবে তৈরি করা যায়, অস্থির হয় এবং স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যেতে পারে। যার ফলে শক্তি নির্গত হয়। এই প্রক্রিয়াটিকে ফিশন বলা হয়। যখন এই নিউক্লিয়াসগুলো বিভক্ত হয়, তখন তারা নিউট্রন নির্গত করে, তখন সামান্য পরিমাণ ভর হারিয়ে যায়, এবং তা বিশাল শক্তির বিস্ফোরণে রূপান্তরিত হয়। এই শক্তি আলো এবং তাপ আকারে নির্গত হয়। একে পারমাণবিক বিক্রিয়া বলা হয়, যা রাসায়নিক বিক্রিয়া থেকে মৌলিকভাবে ভিন্ন। এটি পদার্থের একেবারে গভীরে প্রবেশ করে। পারমাণবিক বিক্রিয়া নিউক্লিয়াসকে পরিবর্তন করে, নতুন মল তৈরি করে, যা রাসায়নিক প্রক্রিয়ার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি শক্তি নির্গত করে। এই শক্তি আমাদের বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য কাজে ব্যবহার করাইতে পারে। এ কারণে পারমাণবিক শক্তি এত শক্তিশালী এবং এর তেজস্ক্রিয়তার কারণে এত বিপজ্জনক। পারমাণবিক শক্তিকে কাজে লাগানোর বা মুক্ত করার প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হল ফিশন। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা পরমাণু ভেতরের অসীম শক্তিকে ব্যবহার করতে পারি। ফিশন হল ইউরেনিয়াম ডাইসি মন্তভারী পরমাণুগুলোকে বিভক্ত করা, যা বিশেষভাবে তেজস্ক্রিয়। এই বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে মূলত শক্তি নির্গত হওয়া। এই প্রক্রিয়া শুরু হয় এখন একটি নিউট্রন খুব দ্রুত গতিতে একটি ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করে। নিউট্রনের এই আঘাতের ফলে
নিউক্লিয়াসটি প্রায় সঙ্গে সঙ্গে বিভক্ত হয় এবং এটি ছোট ছোট নিউক্লিয়াস হে বিভক্ত হয়। এই বিভাজনের সময় বিপুল পরিমাণে শক্তি নির্গত হয় এবং একই সাথে আরও কিছু নিউট্রন নির্গত হয়। এই নির্গত নিউট্রনগুলো অন্য পরমাণুর সাথে ধাক্কা দিতে প্রস্তুত থাকে। মজার বিষয় হলো এই নতুন নিউট্রনগুলো অন্য ইউরেনিয়াম পরমাণুকে আজাদ করে এবং আরও ফিশন ঘটনা ঘটায়, যা একটি ধারাবাহিক প্রক্রিয়া তৈরি করে। এভাবে একটি চেইন রিঅ্যাকশন তৈরি এখানে একটি ঘটনা থেকে আরও অনেক ঘটনার সৃষ্টি হয়। এই চেইন রিঅ্যাকশনকে আরও ভালোভাবে বোঝার জন্য একটি কাগজের মধ্যে অনেকগুলো উদর ধরার ফান্দ কল্পনা করুন। এখানে একটি ফান্দ যখন ট্রিগার্ড হয় তখন তার আশেপাশে থাকা আরও কয়েকটি ফান্দকে সক্রিয় করে তোলে, যা একটি ডমিনো প্রভাবের মতো কাজ করে এবং খুব দ্রুত একটি বিস্ফোরক গ্যাসকেট তৈরি হয়। এখানে অল্প সময়ে অনেকগুলো ঘটনা ঘটে যায়। এখন একটি বোমার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে ফিশনযোগ্য উপাদান একসাথে খুব সাবধানে প্যাক করতে হবে। এই প্রয়োজনীয় পরিমাণ উপাদানকে ক্রিটিক্যাল মাস বলা হয়। ক্রিটিক্যাল মাস অর্জন করা গেলে চেইন রিঅ্যাকশন শুরু হওয়ার জন্য প্রস্তুত। একবার যদি এই চেইন রিঅ্যাকশন বজায় থাকে এবং কোনোভাবে বন্ধ না করা যায়, তবে এটি 1 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে কল্পনাতীত পরিমাণে শক্তি নির্গত করে, যা ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে সক্ষম। মূলত এই ফিশন প্রক্রিয়ার নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম পারমাণবিক বোমাগুলোকে শক্তি জুগিয়েছিল, যা মানব ইতিহাসের একটি কালো অধ্যায়। ফিউশন এ প্রক্রিয়ায় তারা শক্তি পায় তা ফিশনের চেয়েও বেশি শক্তিশালী। এটি হালকা নিউক্লিয়াস এমন হাইড্রোজেনকে আকৃত করে ভারী নিউক্লিয়াস তৈরি করে, যার ফলে প্রচণ্ড শক্তি নির্গত হয়। ফিউশনের জন্য চরম তাপমাত্রা এবং চাপের প্রয়োজন হয়। সূর্যের কেন্দ্রে এমন পরিস্থিতি পাওয়া যায়। পৃথিবীতে আমরা একটি ফিশন বোমা ব্যবহার করে ফিউশন ঘটিয়ে থাকি, যা একটি থার্মোনিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমা তৈরি করে। প্রথম ধাপটি হল একটি ফিশন বিস্ফোরণ। দ্বিতীয় ধাপে সেই শক্তি ব্যবহার করে ফিউশন জ্বালানিকে প্রজ্বলিত করা হয়। এর ফল শুধুমাত্র ফিশনের চেয়েও অনেক বেশি শক্তিশালী একটি বিস্ফোরণ। ফিউশন বোমাগুলো এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র। সবচেয়ে সহজ পারমাণবিক বোমার নকশা হল গান টাইপ অ্যাসেম্বলি, যা হিরোশিমার বোমা লিটল বয় এই ব্যবহৃত হয়েছিল। ইউরেনিয়াম বিএসে দুটি সাপ্রিটিক্যাল টুকরা একটি প্রচলিত বিস্ফোরক দ্বারা একসাথে আঘাত করা হয়, যা একটি সুপারক্রিটিক্যাল মাস তৈরি করে। এটি একটি দ্রুত অনিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন শুরু করে। একটি নিউট্রন ইনিশিয়েটর নিশ্চিত করে এ বিক্রিয়াটি তাৎক্ষণিকভাবে শুরু হয়। 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের কম সময়ে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এই নকশাটি সহজ কিন্তু অদক্ষ, এতে প্রচুর ইউরেনিয়ামের প্রয়োজন হয়। বোমাটি নিজেকে উড়িয়ে দেওয়ার আগে মাত্র অল্প পরিমাণ উপাদান বিভক্ত হয়। ইমপ্লোশন টাইপ বোমা, যা নাগাসাকির ফট-1 এ ব্যবহৃত হয়েছিল, এটি আরও দক্ষ এবং জটিল। প্লুটোনিয়াম বিস্ফোরণের একটি গোলক, একটি থাম্পার এবং সুনির্দিষ্টভাবে আকৃতির উচ্চ বিস্ফোরক দ্বারা বেষ্টিত থাকে। যখন বিস্ফোরিত হয়, বিস্ফোরকগুলো প্লুটোনিয়াম কোরকে সংকুচিত করে সিফ এর ঘনত্বকে সুপারক্রিটিক্যাল স্তরে বাড়িয়ে তোলে। থাম্পার নিউট্রন প্রতিফলিত করে এবং একটি সেকেন্ডের ভগ্নাংশের জন্য কোরকে একসাথে ধরে রাখে। একটি নিউট্রন ইনিশিয়েটর সর্বোচ্চ সংকোচনে চেইন রিঅ্যাকশন শুরু করে। এই পদ্ধতিটি আরও বেশি উপাদানকে ফিশন করতে দেয়, এটিকে অনেক বেশি দক্ষ করে তোলে। প্লুটোনিয়ামকে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য ইমপ্লোশন ডিজাইন অপরিহার্য। 2004 সালের আগস্ট মাসে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, যা ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছে। হিরোশিমার লিটল বয় তাৎক্ষণিকভাবে 10,000 মানুষকে হত্যা করেছিল, শহরকে সমতল করে দিয়েছিল এবং বিশাল আগুন লাগিয়েছিল। নাগাসাকির ফট-1 আরও শক্তিশালী ছিল, শহরটির শিল্পকেন্দ্রকে ধ্বংস করে দিয়েছিল। বছরের শেষ নাগাদ বিস্ফোরণ, আঘাতে এবং বিকিরণ থেকে 8 লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছিল
এই বোমা হামলাগুলো দ্বিতীয় বিশুদ্ধের অবসান ঘটিয়েছিল, কিন্তু পারমাণবিক যুগের সূচনা করেছিল। যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঘটনা এগুলোই একমাত্র। এই বংশজ পারমাণবিক শক্তির পরিণতির একটি স্পষ্ট স্তরতা হিসেবে কাজ করে। হিরোশিমা এবং নাগাসাকির উত্তরাধিকার আজও আমাদের বিশ্বকে প্রভাবিত করে। পারমাণবিক বোমার বিপদ প্রাথমিক বিস্ফোরণের বাইরেও অনেক বেশি। পারমাণবিক ফলআউট তেজক্রিয়া ধুলো এবং ছাই ভূমি, জল এবং বাতাসকে দূষিত করে। যার ফলে জানসার এবং জেনেটিক মিউটেশনের মতো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা হয়। হিরোশিমা এবং নাগাসাকি বেঁচে থাকা ব্যক্তিরা কয়েক দশক ধরে ক্যান্সারের উচ্ছ্বাসে ভুগেছেন। বৈশ্বিক স্তরে একাধিক বিস্ফোরণ পারমাণবিক শীতকাল সৃষ্টি করতে পারে, যা সূর্যালোকে আটকে দেবে এবং খসিকে ভেঙে দেবে। এটি বিশ্বব্যাপী দুর্ভিক্ষ এবং জ্ঞানবিলুপ্তির কারণ হতে পারে। হাজার হাজার পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব একটি অস্তিত্বের হুমকি হিসেবে রয়ে গেছে। দুর্ঘটনা, ভুল জ্ঞান বা ইচ্ছাকৃত ব্যবহার সহায়তার অবসান ঘটাতে পারে। মানবতার টিকে থাকার জন্য পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ করা অপরিহার্য। পারমাণবিক বোমা সম্পর্কে জাপান একটি গভীর দায়িত্ব নিয়ে আসে। এ বিছান শহরগুলোকে শক্তি দেয়, সেই একই বিছান সেগুলোকে ধ্বংস করতে পারে। ম্যানহাটন প্রকল্পের পেছনের বিজ্ঞানীরা পরবর্তীতে পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষে কথা বলেছিলেন। তারা এ বিপদ উন্মোচন করেছিলেন তা উপলব্ধি করে। পারস্পরিক নিশ্চিত ধ্বংসের মতবাদ একটি ভঙ্গুর শান্তি বজায় রাখে, তবে এটি টেকসই নয়। প্রকৃত নিরাপত্তার জন্য বৈশ্বিক সহযোগিতা, অস্ত্র হ্রাস এবং অপসারণ প্রয়োজন। আমরা এমন বৈজ্ঞানিকভাবে অগ্রসর হচ্ছি, তেমনি নৈতিকভাবেও আমাদের বুদ্ধি পেতে হবে। পরমাণুর শক্তি শান্তি প্রতিষ্ঠা কাজ করা উচিত, না ধ্বংসের জন্য নয়। আমাদের ভবিষ্যৎ নির্ভর করে প্রজ্ঞা, কূটনীতি এবং পারমাণবিক বিপর্যয় প্রতিরোধ করার ইচ্ছার ওপর।